বন্ধুগণ, দেখুন এই আম গাছটি। 1 বছর আগে ত্রিপুরার একটা নার্সারি থেকে চারাটি কিনে এনেছিলাম। আনার পরে 1 বছর যাবৎ এটার কিছুই গ্রোথ হচ্ছে না, কোনো নতুন ব্রাঞ্চও বেরোচ্ছে না। তখন খুব চিন্তায় পড়ে গেছিলাম গাছটাকে নিয়ে। শেষ পর্যন্ত কিছুদিন আগে 500 গ্রাম ভার্মিকম্পোস্ট, 100 গ্রাম সর্ষার খোল একটা পাত্রে 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম 5-7 দিনের জন্য। তারপর যেদিন ঢাকনা খুলে সেই ভার্মিকম্পোস্ট ও সরিষার খৈল ভেজানো জলটা নিলাম, তার আধা ঘন্টা আগে 15 থেকে 20 গ্রাম ডিএপি নিলাম, ড্রাই অ্যামোনিয়া ফসফেট। এই সারটিকে আরও 250 গ্রাম জলের মধ্যে 15-20 গ্রাম ভিজিয়ে নিলাম। আধা ঘন্টা পরে সবগুলিকে একসঙ্গে মিশিয়ে সেই ভার্মিকম্পোস্টের জল, খৈলের জল আর ডিএপি সার সবটা মিশ্রিত 5-7 লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে পাতলা করে গাছের চারিদিকে দিয়ে দিলাম। তারপর দেখুন গাছটার কি অবস্থা, কি সুন্দর ব্রাঞ্চ দিয়েছে দেখুন। এখন নতুন পাতায় ভর্তি হয়ে গেছে গাছটা। সুতরাং এটা হলো একটা শর্টকাট পদ্ধতি। কোনো গাছ যখন গ্রোথ নেয় না, নার্সারি থেকে আনার পরে আপনারা দেখলেন যে গাছটা গ্রোথ নিচ্ছে না, অনেকদিন যাবত একই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে, তখন আপনারা এইভাবে ভার্মিকম্পোস্ট, সরিষার খৈলটাকে 5-7 দিন ভিজিয়ে রাখবেন অল্প জলের মধ্যে। তারপর যেদিন আপনারা সেই সারটাকে গাছের গোড়াতে দেবেন, তার 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে ডিএপি সার, ড্রাই অ্যামোনিয়াম ফসফেট, এই সারটিকে আবার অল্প জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার জন্য। পরবর্তী সবগুলিকে একসঙ্গে করে বেশি জলের সাথে মিশিয়ে 5-10 লিটার জলের সাথে মিশিয়ে গাছের চারিদিকে দিয়ে দেবেন। তাহলে দেখবেন তাড়াতাড়ি গাছটার মধ্যে ব্রাঞ্চ আসবে এবং গাছটা একদম নতুন পাতায় ভরে যাবে। ধন্যবাদ বন্ধুগণ। আপনাদের কাছে যদি এই টিপসটা ভালো লাগে তাহলে ওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।